আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা পিঠে রেসিপি নিয়ে আসলাম। এই পিঠেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এই পিঠেটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। খুব কম সময়ে অনেকগুলো পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন। তাছাড়া একবার তৈরি করলে পুরো বছর সংগ্রহণ করে খাওয়া যাবে। তো চলুন পিঠে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি কিন্তু আটা নিয়ে নেব পরিমাণ মতো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটা। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে আটাটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি গরম জল অ্যাড করব। একদম ফুটন্ত গরম জল তাই অ্যাড করতে হবে। ভুলেও আপনারা ঠান্ডা জলটা অ্যাড করবেন না। তো এখানে ফুটন্ত গরম জলটাই আমি দিয়ে দিলাম। তো একবারেই বেশি জল অ্যাড করবেন না, অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে এভাবে মিক্স করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প জল দিয়ে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কিন্তু সেভাবে আটাটাকে মিক্স করা হচ্ছে না, আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আটাটাকে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিলাম। আর আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে। বেশি পাতলা করা যাবে না। ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। তো এখন আমি কিছুটা আটা এক বাটির মধ্যে রাখবো, কারণ এখানে আমি ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখানে ফুড কালারটা দিলে পিঠের যে ফুলটা বানানো হবে সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তাই আমি ফুড কালারটা অ্যাড করলাম, করে ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে। এটা কিন্তু কালারটা রেড কালার। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পলিথিন নিয়েছি, এটা দুধের প্যাকেট। তো এখানে আমি ব্যাটারটা তুলে নেব। আপনারা চাইলে যে কোনো পলিথিনে দিয়ে আপনারা এই পিঠের ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিছুটা ভরিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আমি রেড কালারটাও একটা পলিথিনের মধ্যে ভরে নিয়েছি। আর এখন আমি একটা প্লাস্টিকের মধ্যে আগে থেকে তেল মেখে রেখে দিয়েছি। আর এখন রেড কালারটা দিয়ে খুব সুন্দরভাবে একটা ফুলের ডিজাইন বানিয়ে নিলাম। তো প্রথমে রেড কালারটা দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিলাম, আর এখন এই সাদা কালারটা দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে ডিজাইনটা করছি। তো বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন মাঝখানে লাল কালারটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে কিন্তু পিঠের ডিজাইনটা। তো এইভাবে করে কয়েকটা পিঠে কিন্তু আমি বানিয়ে নিলাম। এখন আমি ভাপিয়ে নেব। তো আগের থেকে আমি জল ফুটিয়ে রেখেছি, এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পিঠেটা। তো এইভাবে করে কয়েকটা পিঠে আমি দিয়ে ভাপিয়ে নেব। তো এখন ঢেকে দেব। তো দেখতে পাচ্ছেন ভাপানো হয়ে গেছে। এই পিঠেটা ভাপাতে কিন্তু বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপালে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে হয়ে যায়।
তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠে আমি এভাবে ভাপিয়ে নিয়ে একটু রোদে শুকোতে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে করে সবগুলো পিঠে তৈরি করে আমি শুকিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রোদ্রে কিন্তু বেশিক্ষণ শুকোতে হবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু পিঠেটা শুকিয়ে যায়। আর এভাবে শুকিয়ে রাখলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। গরম তেলের মধ্যেই পিঠেটা ছাড়বেন আর তুলে নেবেন। তো দেখতে পাবেন কত সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে যাবে। তো আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।